আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না। আজকের রেসিপি রসুন দিয়ে চীনা হাঁসের মাংস। তো রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো আমি আমার প্লেটে একটা মাংস দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আর আমি কিন্তু বাম হাত দিয়ে খাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। ডান হাত সমস্যা না হলে বুঝতামই না যে কতটা প্রবলেম হয়। বাম হাতে আমি মাংসটা চিরতে অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু মাংসগুলো অনেকটাই সফট হয়েছিল। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চামচের মতো মুরগির মাংসের মশলা। তারপর হাঁসটা যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেবো এখানে আমি অল্প একটু পরিমাণে টেস্টি সল্ট। দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল অনেকটা পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাঁচা মরিচ দিয়ে এখন এগুলাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে আমার শাশুড়ি। আর আমি ভিডিওটা অনেক আগে করে রেখেছিলাম, আমি আপলোড দিতে ভুলেই গিয়েছিলাম যে আমার এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম। তো এখানে আমি কড়াই বসে তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি আস্ত মশলাগুলো, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন। আর আদা রসুনগুলো ফ্রিজে তার জন্য অনেকটা শক্ত শক্ত। তো এখন আমি এই আদা রসুনগুলো সুন্দর করে ভেজে নেব। আর আমার হাতে যখন সমস্যা ছিল তখনই কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, আমি আপলোড দিইনি এতদিন, আমার মনে ছিল না। আজকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি এই ভিডিওটা এখনো আপলোড হয়নি, তার জন্য আমি আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি। তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো গুলোকে সুন্দর করে ভেজে তারপর এখানে দিয়ে দেবো আর একটু পানি দিয়ে টমেটো গুলোকে সুন্দর করে কষিয়ে নেব। টমেটোটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো আমি অল্প একটু পরিমাণে লবণ। আমি কিন্তু মাংস ম্যারিনেটের সময় লবণ দেইনি, তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন এই মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর মাংসটা কিন্তু ম্যারিনেট করে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের কাছে সময় থাকলে আরো বেশিক্ষণ রাখতেও পারেন, আবার সময় না থাকলে রেস্টে না রাখলেও পারেন। রেস্টে রাখলে কি হয়, মাংসটার ভিতরে মশলাগুলো ঢুকে যায়, মাংসটা খেতেও অনেকটাই মজা হয়। তো যে বলের মধ্যে মাংস ম্যারিনেট করা হয়েছিল এই বলটা ধুয়ে এখন এখানে অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আবার মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে ডেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, না হলে কিন্তু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আপনারা মাংসের কালার দেখে বুঝতে পারছেন যে মাংসটা কতটা লোভনীয় হবে এবং কতটা সুস্বাদু হবে। রেস্টুরেন্ট কিংবা 300 ফিট গিয়ে আপনারা এরকম মজাদার হাঁস খেতে পারবেন না, নিজেরা ঘরে তৈরি করতে পারেন এই মজার রেসিপিটা। বা তৈরি করে রুটি বা যে কোনো কিছু দিয়ে খাবেন, দেখবেন অনেকটাই মজা হয়। আমার ভিডিও কোয়ালিটি হয়তো অত বেশি ভালো না, কিন্তু আমার রেসিপিগুলো আপনারা একবার ফলো করে তৈরি করতে পারেন, দেখবেন অনেকটাই মজা হয়। আপনারা এভাবে একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম হয়। তো দেখুন আমার মাংসটা কিন্তু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছে, আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া রাখতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। যেহেতু এখানে আমি অল্প পানি দিয়ে হাঁসের মাংসটাকে কষাচ্ছি, আর কষানোর ফলে কিন্তু এই মাংসটা এখানে সিদ্ধ হয়ে যাবে। হাঁসের মাংসই বলেন কিংবা গরুর মাংসই বলেন, সিদ্ধ না হলে কিন্তু অতটা ফ্লেভার পাওয়া যায় না। তো কষানো হওয়ার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এখন মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা যত ভালো সিদ্ধ হবে রান্নাটা ততটাই মজা হবে এবং ততটাই ইয়ামি হবে। তো এভাবে আপনারা একবার এই রেসিপিটা বানাবেন, এই হাঁসের মাংস এতটাই মজাদার হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আমি যেহেতু রসুন দিয়ে রান্না করতেছি, এ পর্যায়ে আমি দিয়ে দেবো রসুনগুলো। এখানে রসুনগুলো যেহেতু ছোট ছোট তার জন্য আমি লাস্ট পর্যায়ে দিয়েছি। যদি আপনারা বড় বড় রসুন দেন তাহলে কিন্তু কষানোর সময় দিয়ে দেবেন, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না। আর আমি ছোট রসুন দেওয়ার ফলে কিন্তু লাস্ট পর্যায়ে যেহেতু দিয়েছি তাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে ও নরম হয়ে গিয়েছিল। তো আমার রান্নাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। লাস্ট পর্যায়ে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো যাতে সুন্দর একটা স্মেল আসে। আর আপনার কালারটা দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কতটা লোভনীয় হবে, কতটা মজাদার হবে। মাংসটা যখন উঠিয়ে ফেলবো তখন কিন্তু মাংসের ঝোলটা আরো শুকিয়ে যাবে।
আর আমি যেহেতু রসুন দিয়ে রান্না করতেছি, আমি এখানে ঝোলও বেশি রাখবো না, কষা কষা করবো। আর মাটির চুলার রান্না মজাই আলাদা। গ্যাসে রান্না করেন আর মাটির চুলায় রান্না করেন, আপনারা তফাৎ কিন্তু খেলে বুঝতে পারবেন যে মাটির চুলার ফ্লেভারটাই অন্যরকম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটা বাটির মধ্যে বেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে, চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।